হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। আজ চলে এসেছি বাগানে, তোমাদেরকে দেখাবো। এই দেখো, এগুলো আমাদের মাটি কোপানো হয়েছে, এখনও খোসা বাকি আছে। মাটি এদিকেও করেছে, এখন অনেকটা কোপাতে বাকি আছে। অন্য বছরে তাড়াতাড়ি এতদিনে আমাদের সবজি গাছ বসানো হয়ে যায়, শীতের সবজি খাওয়া শুরু হয়। কিন্তু বৃষ্টির কারণে আমাদের সবজি বাগান তৈরি করতে দেরি হচ্ছে। আমি তুলতে এসেছি এখন সার ছাড়া, বিনা সারেতে কলমি শাক তুলতে এসেছি। এই বাগানে অনেক কলমি শাক হয়েছে, সেগুলো তুলে নিয়ে যাব, রান্না করব। তা কলমি শাকে তো অনেকে অনেক কিছু খেয়েছে, আজ করব কলমি শাকের তেঁতো। দেখাবো তোমাদের কীভাবে কলমি শাকের তেঁতো রান্না করে। শাক তুলে নিয়েছি এক বালতি। এই হচ্ছে, সঙ্গে কাস্তিটা এনেছিলাম, যেতে কাস্তে দেখে শাকটা কাটবো বলে। তারপর দেখলাম হাত দিয়েই সুবিধা, তাই হাত দিয়ে কেটে ফেললাম। এখানে দেখলাম ইঁদুরের মাটি আছে, এটাও নিয়ে যাব, উনুনে নাতা দেবো। বাগানের আবহাওয়াটাই সুন্দর, প্রকৃতির আবহাওয়াটা খুবই ভালো। এবার চলে যাব বাড়িতে, গিয়ে রান্না বান্না হবে। উনুন সালে চলে এসেছি, উনুনে রান্না করি। তো মাছটা ভেজে তুলে নিয়েছি। এদিকে সবজিও কেটে নিয়ে আজ করবো কলা, পেঁপে, আলু তরকারিটায়। আলুটা একটু হালকা ভেজে নেবো। আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি, দুপাকা উনুনের সুবিধা যে দুদিকেই বসালেই রান্না তাড়াতাড়ি হয়ে যাবে। এদিকে আমি সবজিটা ভালো করে একটু ভেজে নেব। তরকারিটা আমি হালকা তেলের ওপর ভেজে কষে জল ঢেলে একটু সেদ্ধ করে নামিয়ে নিয়েছি। এবার ফোড়ন দেবো, কড়াইতে 5 ফোড়ন দিয়েছি, কাঁচা লঙ্কা দেবো, জিরে মরিচ বাটা দেবো, দিয়ে ফোড়ন দিয়ে তরকারিটা আবার ঢেলে দেবো। ঢেলে তারপরে মাছ দেবো। ফোড়নটা আমি একটু তেলের ওপর ভেজে নিচ্ছি। তরকারিটা ঢেলে দেবো, একটু ফুটে গেলে আমি মাছটা দেবো। এদিকে ভাত ফুটে গেছে, আর তরকারিটাও ফুটে গেছে। এবার মাছটা ঢেলে দেবো, মাছটা দিয়ে একটু ফুটে নামিয়ে নেব। তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এদিকে আমি নিম পাতাটা ভেজে নেব শাক তেঁতোর জন্যে। নিম পাতাটা ভেজে নামিয়ে নিয়েছি, এটাকে গুঁড়ো করে নেব। এদিকে কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে শাকটা দিয়ে নাড়াচাড়া করে জড়িয়ে নেব। শাকটা জড়ে গেছে, একটু আমি হলুদ গুঁড়ো দিয়েছি, মাখা মাখা হয়েছে। এবার আমি নিম পাতাটা ঢেলে দেবো, গুঁড়ো করে রেখেছি। এইভাবেই আমরা কলমি শাকের তেঁতোটা করি। বাড়ি সেরকম তেঁতো খাওয়া হয় না, তাই কলমি শাকও শাক খাওয়া হয়ে যাবে, তেঁতোও খাওয়া হয়ে যাবে। আর এই তেঁতো খাওয়াটা, কলমি শাকের তেঁতো খাওয়াটা আমাদের শ্বশুর বাড়ি থেকেই এসে শিখেছি। কলমি শাকের তেঁতো রেডি। এদিকে আমার ভাত হয়ে এসেছে, নামিয়ে নেব। কাদের কাদের এই কলমি শাকের তেঁতোটা পছন্দ হয়েছে কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্ত, টাটা বাই বাই বন্ধুরা।